এবার পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার এক চরম বাস্তবতার মুখোমুখি এখন ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী এমন ধ্বংসযজ্ঞ শুরু করেছে যা ইতিহাস এর আগে কখনো দেখেনি তেল আবিব। বেন গুরিয়ন বিমানবন্দরের টার্মিনালে আজ কেবলই মানুষের গাদাগাদি, কান্নার আওয়াজ আর দেশ ছেড়ে পালানোর এক অন্তহীন হুড়োহুড়ি। আকাশ থেকে বৃষ্টির মতো ধেয়ে আসছে নিখুঁত মারণাস্ত্র আর সাইরেনের গগনবিদারী শব্দে থরথর করে কাঁপছে গোটা ইসরায়েল। জীবন বাঁচাতে লাখ লাখ ইহুদি এখন নিজেদের ঘরবাড়ি ফেলে এক কাপড়ে সীমান্ত আর বিমানবন্দরের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কারণ তেহরান এবার সরাসরি মানচিত্র পরিবর্তনের কাজে হাত দিয়েছে। চারদিকে কেবল দাউ দাউ করা আগুন আর ধ্বংসস্তূপ। পরাশক্তির দম্ভ চূর্ণ করে ইরান এখন এমন নারকীয় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যার ধাক্কায় আস্ত ইসরায়েল রাষ্ট্রটি এখন পৃথিবী থেকে পরিত্যক্ত ও মুছে যাওয়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে অত্যন্ত কাপুরুষের মতো ইরানের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করেছিল, তখন তারা গুণাক্ষরেও বুঝতে পারেনি যে তারা আসলে নিজেদের কফিনের ঢাকনা খুলে দিয়েছে। সেই নগ্ন আগ্রাসনের পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি শুরু করে তাদের প্রতিশোধের মিশন অপারেশন ট্রু প্রমিস 4। গেল সোমবার এই মিশনের ৯৮তম দফায় এসে তারা যা করেছে তা পশ্চিমা সামরিক স্তব্ধ করে দিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রকাশ করা আনুষ্ঠানিক বিবরণীতে দেখা যায় অত্যন্ত সুনিপুণ এক সমন্বিত অভিযানের মাধ্যমে তারা ইসরায়েলি মালিকানাধীন কন্টেইনার জাহাজ SDN-7A এক মহাশক্তিশালী ক্রুজ মিসাইল দিয়ে নিখুঁত আঘাত হেনেছে। সাগরের বুকে ইসরায়েলের বাণিজ্য তরীটি এখন স্রেফ ভাসমান কঙ্কাল। ঠিক একই সময়ে রাতের আধার চিরে ধেয়ে যাওয়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের উত্তর ও দক্ষিণাঞ্চল, হাইফার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন স্থাপনা, বিয়ার শেবার বিশাল রাসায়নিক কারখানা এবং পেটা তিকভাতে থাকা ইসরায়েলি বাহিনীর এক বড় সমাবেশস্থলে একেবারে নিখুঁতভাবে আশ্রে পড়ে। ইরানের এই লাগাতার এবং দম বন্ধ করা হামলায় ইসরায়েলের ভেতরের অবস্থা এখন এক মৃত্যুপুরী। হাইফা শহরের বুকে আশ্রে পড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বিশাল আবাসিক ভবন চোখের পলকে মাটির সাথে মিশে গেছে। ইসরায়েলি উদ্ধারকারী দল যখন সেই ধ্বংসস্তূপ সরাচ্ছিল তখন সেখান থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধার কাজ মোটেও সহজ ছিল না। ভবনের ভেতরে থাকা একটি অবিস্ফোরিত বোমা পুরো এলাকাকে এক নতুন আতঙ্কের মুখে ফেলে দেয়। ধ্বংসস্তূপের ঠিক বিপরীতে থাকা ভবনের বাসিন্দা মর বারেল নামের এক ইসরায়েলি গণমাধ্যমের কাছে অত্যন্ত হতাশার সাথে স্বীকার করেছেন তাদের তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতিটি ক্ষণ তাদের মাথার উপর ইরানি হামলার মৃত্যু ভয় নিয়ে বাঁচতে হচ্ছে। এই অনন্ত আতঙ্কের কারণে সাধারণ ইসরায়েলিদের মনোবল এখন পুরোপুরি ভেঙে পড়েছে। গত 5 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের প্রতি তাদের সমর্থন এখন একেবারে তলানিতে। তারা বুঝতে পারছে নেতানিয়াহু তাদের এক নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। ইসরায়েল যখন নিজেদের মাটিতে মার খাচ্ছে তখন তাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা আমেরিকার অবস্থাও চরম শোচনীয়। ৫,০০০-এর বেশি নৌসেনা ও মেরিন কমান্ডো বহনকারী আমেরিকার বিশাল উভচর হেলিকপ্টার ক্যারিয়ার LHA-7 ইরানের সরাসরি হামলার মুখে পড়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। জীবন বাঁচাতে এই দানবীয় মার্কিন যুদ্ধজাহাজটি এখন পারস্য উপসাগর ছেড়ে দক্ষিণ ভারত মহাসাগরের অনেক গভীরে গিয়ে লুকিয়ে আছে। যে আমেরিকা তাদের নৌবাহিনীর দাপট দেখিয়ে পুরো বিশ্বকে ভয় দেখাতো, আজ তাদের সেই অহংকার তেহরানের মিসাইলের ভয়ে সাগর ছেড়ে পালাচ্ছে। ইরান কেবল ইসরায়েলের ভেতরেই তাদের আঘাত সীমাবদ্ধ রাখেনি। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি আস্তানা এখন তেহরানের নিশানায়। সোমবার আইআরজিসি অত্যন্ত সফলতার সাথে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের একটি গোপন যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্র এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বিমানগুলোর ওপর নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আমেরিকা ভেবেছিল তারা জায়গা পরিবর্তন করে বাঁচতে পারবে, তাই তারা বারবার হামলার মুখে
পড়ে কুয়েতের আরিফজান থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে অত্যন্ত গোপনে বুবিয়ান দ্বীপে নিয়ে গিয়েছিল। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি রাষ্ট্রীয় গণমাধ্যমে অত্যন্ত গর্জনের সাথে জানিয়েছেন, তারা ড্রোন ব্যবহার করে বুবিয়ান দ্বীপে থাকা মার্কিন বাহিনীর স্যাটেলাইট সরঞ্জাম ও গোলাবারুদের গুদামে সরাসরি আঘাত হেনেছেন। এই হামলার ভয়াবহতা এতটাই ছিল যে কুয়েতের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় ধ্বংসাবশেষ পড়ে অন্তত 6 জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আমেরিকা এবং ইসরায়েলকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ইরান এখন সমুদ্রপথের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে আগ্রাসক দেশগুলোর সাথে সংশ্লিষ্ট সকল তেল ও গ্যাস ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে তেহরান। আইআরজিসি অত্যন্ত পরিষ্কার ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছে, তাদের নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌ চলাচল অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। শত্রুপক্ষ যদি এই জলসীমায় বিন্দুমাত্র উস্কানিমূলক তৎপরতা চালানোর দুঃসাহস দেখায়, তবে তার এমন দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যা ইতিহাস মনে রাখবে। বিশ্ব বাণিজ্যের এই প্রধান রুট বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমা অর্থনীতিতে এখন হাহাকার শুরু হয়েছে, কিন্তু ইরানের সামনে টু শব্দ করার সাহস কারো নেই। ইরান যে এই যুদ্ধ নিয়ে কোনো ছেলেখেলা করছে না তা অত্যন্ত রূঢ়ভাবে জানিয়ে দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া। তিনি ঘোষণা দিয়েছেন, চলমান এই আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক অভিযান ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না শত্রুপক্ষকে প্রকৃত অনুশোচনার জায়গায় এনে দাঁড় করানো যায়। 1 মাসেরও বেশি সময় ধরে আমেরিকা ও ইসরায়েল লাগামহীন হামলা চালালেও তারা তাদের মূল লক্ষ্য অর্জনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রণাঙ্গনের ময়দানে তারা পরাজয় বরণ করেছে। জেনারেল আকরামিনিয়া অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন, প্রতিরোধের এই লড়াই চালিয়ে যাওয়ার চূড়ান্ত লক্ষ্য হলো শত্রুর মনে এমন এক দীর্ঘস্থায়ী এবং হারহিম করা অনুশোচনাবোধ তৈরি করা, যাতে ভবিষ্যতে তারা আর কখনো ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। এই যুদ্ধ কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, বরং এটি ইরানের এক অত্যন্ত সুনিপুণ রণপরিকল্পনার অংশ। জেনারেল আকরামিনিয়া বিশ্ববাসীকে পরিষ্কার করে দিয়েছেন, রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন, সেনাবাহিনী ঠিক ততদিনই এই যুদ্ধ চালিয়ে যাবে। শত্রুকে এই যুদ্ধের জন্য চরম মূল্য চোকাতে হবে, কারণ ইরান এমন এক নিরাপদ অবস্থানে পৌঁছাতে চায় যেখানে ভবিষ্যতে আর কোনো পশ্চিমা অপশক্তি তাদের দেশে আঘাত হানার দুঃস্বপ্ন দেখতে পারবে না। ইরান বর্তমানে পূর্ণ কর্তৃত্বের সাথে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রতিটি হুমকির সবচেয়ে নিখুঁত জবাব দিচ্ছে। তারা অকাট্যভাবে প্রমাণ করেছে, এই লড়াইয়ে আমেরিকা ও ইসরায়েল তাদের সামনে স্রেফ অসহায় এক টার্গেট ছাড়া আর কিছুই নয়। ওদিকে ইরানের এই লাগাতার এবং দম বন্ধ করা মিসাইল বৃষ্টির মুখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অন্দরমহলে এখন চরম হাহাকার এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইডিএফ এর শীর্ষ কর্মকর্তারা প্রথমে নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বাস করতেন ইরানের হাতে থাকা 2500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ হয়তো ফুরিয়ে আসছে এবং এখন মাত্র কয়েকশো মিসাইল অবশিষ্ট আছে। কিন্তু এই ধারণাকে সজোরে আশ্রে ফেলেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। আইডিএফ এর অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র পত্রিকাটির কাছে স্বীকার করছে, প্রকৃতপক্ষে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বিশালতা সম্পর্কে তেল আবিব বা ওয়াশিংটনের কাছে বিন্দুমাত্র কোনো সঠিক তথ্য নেই। তারা সম্পূর্ণ অন্ধের মতো লড়ছে। তেহরানের এই অফুরন্ত অস্ত্রভাণ্ডার এবং তার অপ্রতিরোধ্য ব্যবহার ইসরায়েলকে আজ এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। লাখো ইহুদির দেশত্যাগ, মার্কিন যুদ্ধজাহাজের পলায়ন এবং জ্বলতে থাকা ইসরায়েলি শহরগুলো আজ একটি অমোঘ সত্যের দিকেই নির্দেশ করছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাওয়ার উল্লাস এখন কেবলই সময়ের অপেক্ষা।